হচ্ছে আমাদের বার্থডে গার্ল আর ইনি হচ্ছেন কেক মেকার। বেকার মেকার সব এখানে। समझ रहे हो आप? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা পাল ব্লগস। কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। আজকে আবার এসে পড়েছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। আজকে হচ্ছে আমার একটা প্রিয় সখীর বার্থডে। তোর বার্থডের জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এসেছি ওর বাড়িতে। সাথে একটা প্র্যাঙ্কও হবে, কি হবে সেটা তোমরা লাস্টেই দেখতে পাবে। চলো ভিডিও দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল আর ইনি হচ্ছেন কেক মেকার। বেকার মেকার সব এখানে। তো সব বেকার একসাথে মিশে গেছি। তো আজকে হবে খুব বেশি ধামাল। তো ধামালটা দেখতে থাকার ও খুব লজ্জা পাচ্ছে কেক দেখে। এরপরে ওর অনেক কমপ্লেন এসে পড়েছে, কারণ ওকে আগে বলা হয়নি, তাই ও সাজতে পারেনি, মুখে ক্রিম লাগাতে পারেনি, মেকআপ করতে পারেনি। মেকআপ করে কেবে সবাই ওর আসলি চেহারাটা দেখো যে আমরা বিনা মেকআপে কতটা সুন্দর দেখতে আমাদেরকে, সেটা দেখানোর জন্য ওকে আগে বলা হয়নি, কারণ পুরো মেকআপ করে বসে পড়বে, আমার থেকে বেশি সুন্দর লেগে যাবে, এটা হতেই পারে না, আমার থেকে বেশি সুন্দর। তো এই মেকআপ টেকআপ হয়ে গেল। এখন দেখতে পাচ্ছ দুটো কেক। এটার মধ্যে কোনটা প্র্যাঙ্ক কেক তোমরা আমাকে কমেন্টে জানিও যদি বুঝতে পারো, আমি তো বুঝতে পারিনি। এরপর আমরা কেক নিয়ে একটু ফ্যাশন শো করছিলাম, কারণ এত সুন্দর করে লিপস্টিক গুলো লাগিয়ে এসেছি, এগুলো না দেখালে কি হবে সুন্দর করে। তা আমি আর আমার ফ্রেন্ড মিলে খুব বেশি ডান্স করছি আর খুব বেশি হাসিও পাচ্ছিল। এরকম প্র্যাঙ্ক কোনোদিন করিনি কারোর সাথে। তো প্র্যাঙ্কটা কি হবে জানি না। ডিগেলকে দেখো, ওর সামনে ভূত পেতনি কিছুই আজকে দাঁড়াতে পারবে না। ওর মেকআপটা দেখো আর এইসব। कैसा लगा मेरा मजाक? কেসা লেগা মেরা মজাক, এসব শুনলে আমার গলাটা ঠাস করে কেটে দেবে, তাই এসব আর বলা যাবে না। খুব ভয়ে ভয়ে বলছি। ওকে দেখতে খুব সুন্দর লাগছে না আমার বান্ধবীকে? দেখো তো, নেক্সট কোনো ফিল্মে তো ওই চান্স পাবে। তো ওই ফিল্মে চান্স পাওয়ার আনন্দে আমরা একটু ডান্স করছি, অনেকদিন পরে ডান্স করার সুযোগ পেয়েছি, তো একটু ডান্স করে নি। এটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল, দেখো পুরো মেকআপ করে বসে পড়েছে। আর এটা হচ্ছে ওর দুটো কেক। তো আমার সুন্দরী বান্ধবীর সাথে তো পরিচয় হয়ে গেছে, সাথে কেকগুলো দেখিয়ে দিয়েছি, কিন্তু ও যে কার জন্য তো ওয়েট করছে কেকগুলো দেখে, তো আমি আর লোভ সামলাতে পারছি না, কখন কাটবে আর টুস টাস করে পেটে পুরে দেবো। কিন্তু ও যে কি নাটক আরম্ভ করেছে, মাথাতেই হাত পড়ে গেছে। ওকে দেখতে সুন্দর লাগছে না, কালো লাগছে, এটা লাগছে, ওটা লাগছে, ওকে ডাক তাকে ডাক, এসব শুনতে শুনতে আমরা একদম বোরিং হয়ে গেছি, ভাবছি না চলে যায়। আর এতটা রাগ উঠছিল মানে কেকটা নিয়ে, তার প্র্যাঙ্ক করার আগে তার মুখে পিঠে মেখে দিই এরকম লাগছে, খুব জিদ জিদ করছিল। তাও কিছু করার নেই, আজকে ওর বার্থডে, তাই ওকে খারাপ কিছু বলা যাবে না, চুপচাপ সব সহ্য করছে। ও চাকু দিয়ে আমাকে এখন ভয় দেখাচ্ছে, আর আমার ফ্রেন্ডের পাচ্ছে খুব বেশি হাসি। হাসতে হাসতে এখন বিছনাতে পুরো উঠে বসে পড়েছি, আর পাচ্ছি না। আর ওকে খুব বেশি গালি দিতে ইচ্ছে করছে। এটা টাইম পাসের জন্য একটু মনে মনে একটু কথা বলছি, একা একা কথা বলছি, তাও ওর কেক কাটা হচ্ছে না। তাই আমি ওকে একটু দেখি, এখন আঙ্গুল দেখিয়ে দেখছি, পরে দম দিচ্ছি যে কেক কাটবি কিনা, আমরা চলে যাই। এরকম সৃষ্টি দুটো কেক পরে থাকলে কারোর কি ওয়েট করতে ইচ্ছে করে? তোমরাই বলো। আমার এতটাই মাথাটা গরম হচ্ছিল, ইচ্ছে করছিল নিজে কেটে নিজে খেয়ে নি, কিন্তু মানবতার খাতিরে নিজে কাটতে পারবো না, কারণ বার্থডেটা ওর। তাই অনেক কষ্টে ধৈর্য করে বসে আছি, এও হচ্ছে না, কাটছেও না, তাও হচ্ছে না। একে ডাক ওকে ডাক, কালো লাগছে, পরিষ্কার লাগছে, এখন আবার মেকআপ করবে। এখন মেকআপ করার সময় বলো তো? এখন আমি ওকে দেখাচ্ছি যে তুই না কাটলে আমি কেক কেটে দেবো, আর আমার ধৈর্য হচ্ছে না, আমি এখন খেয়ে নেবো। আমার পেটের ভিতরে সারাদিন কিছু খাইনি, কেকের জন্য বসে আছি, কেকটা কাটবে আর খাবো, কেক কাটছে না। কতটা জিদ উঠে তোমরা ভাবো তো। এরপরে অনেক কষ্টে মুখ কালাকালি গালাগালি দেওয়ার পরে আমরা বলেছি চলে যাবো, তো এখন যদি কেকটা না কাটিস আমরা চলে যাবো। তারপর ও অ্যাট লাস্ট কেক কাটতে বসলো, আর আমার মনটা খুব বেশি শান্তি হলো। এখন ও কেক কাটবে, চলো আমরা কেক কাটিংটা দেখে নি অ্যাট লাস্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। অনেক
কষ্ট করে কেকটা কাটলো, আর আমার এখন ওয়েট হচ্ছে না কখন আমার মুখে কেকটা দেবে আর আমি খাবো। খুব কষ্ট করে ধৈর্য ধরে বসে আছি, কারণ ছোটদের আগে কেক না দিয়ে আমাকে দেবে না, তাই আমি খুব কষ্টে বসে পড়েছি। আর ওর কেক কাটিংটা তোমরা দেখো, হাসি পাবে কিনা। সাইড থেকে, উপর থেকে, নিচে থেকে সব দিকে কেক কেটে নিচ্ছে। কেক খাওয়ার এখন পর্ব চলবে, আর আমি ওয়েট করছি আমি কেক খাবার কখনোই প্র্যাঙ্কটা দেখবো। আর ওর কেকটা, প্র্যাঙ্ক কেকটা ওর মুখে কতক্ষণে আমি মাখবো। মেকআপ করেছে না, আজকে যদি মেকআপটা নষ্ট না করি। তোমরা দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ কেক ও আমাকে দিয়েছে, কিন্তু প্রথমে একটু না করেছি কারণটা হচ্ছে, এটা হচ্ছে সবাইকে দেখাতে হবে যে আমি একদম খেতে ভালোবাসি না। কিন্তু মনে মনে হচ্ছে আরেকবার তেল মার, যাক একবার তেল মেরেছে, যদি না মারতো কেকটা আজকে আর পেতাম না। সব পেটটা ব্যথা করতো। তো কেকটা খাওয়ার পরে এখন প্র্যাঙ্কের জন্য আমি খুব বেশি ওয়েট করছি। এখন প্র্যাঙ্কটা শুরু হবে, তো তোমরা প্র্যাঙ্ক ভিডিওটা দেখতে থাকো। সুন্দর করে একটা পোজ দেওয়ালে আপনাকে कौन है ये लोग? कहाँ से आते हैं ये? ইরা ইরা মিনি কি এটা কি बड़ा हरामी हो बेटा। এটা কি ওইটা আমার কেকের বাড়ি নষ্ট করিস তো। উঠা উঠা দেখ এটা কি। আমি এত সুন্দর মেকআপটা করেছিলাম। সবারই কেক খাওয়া দে। আমি সত্যি ভাবছি চাই আমার দেখো না তারা কি করছে। একটা কেক বানিয়েছে। প্লিজ আমার লাগাইস না। কেক কাটিং এর পর্ব এখানেই শেষ। এখন হচ্ছে মুখে ক্রিম লাগানো পর্ব, কারণ ওর মেকআপটা নষ্ট করছে। আমাদের মেকআপটা নষ্ট না করলে ওর খাওয়া কি হজম হবে? তাই ও সবের মুখে কেক লাগিয়ে সুন্দর করছে। আর ওর মুখে লাগিয়েছে, আমার খুব ভালো লেগেছে, কারণ ওর মেকআপ করা হয় না, ওর সাদা লাগছে না, কালো লাগছে, একদম সুন্দর করে সাদা ধপধপ করে দিয়েছে। কিন্তু প্র্যাঙ্কটা আছে কি হয়েছে বুঝতেই পারছি না। প্র্যাঙ্কটা করতে গিয়ে করতে পারলাম না, তাই মনটা দুঃখ। এরপরে দুঃখ করে লাভ নেই, এখন সুখের দিন, কারণ এখন এসে পড়েছে আমার পাশে অনেক কিছু খাওয়া। তো আমার ফ্রেন্ডকে দেখতে পাচ্ছ, ধুমধাম যা পাচ্ছে তাই খাচ্ছে, আমার জন্য ওয়েট করিনি। ও খেতে ভালোবাসে তাই খাওয়া স্টার্ট করে দিয়েছে, কিন্তু এখন আমার খাওয়া স্টার্ট হবে। তো খাওয়াতে আছে কি আছে দেখো, পুরি, ঘুগনি, চপ, মিষ্টি আর কেক, যেটা আমি প্রথমে কেক কাটিং এর সময় ছোট পেয়েছিলাম, যেটা মন খুব দুঃখ হয়েছে, এখন পেয়ে গেছি বড় বড়। তাই এখন আমি খাওয়া স্টার্ট করেছি, আর কারোর দিকে তাকাবো না। পুরো পেট আজকে ভর্তি করে যাবার। মুখটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে না, পুরো কেক লাগছে। এমনি পরি আরো সুন্দর করে, আরো জল পরির মতো হয়ে গেছে, সরি কেক পরির মতো হয়ে গেছে। তো আজকে প্র্যাঙ্ক ভিডিওটা এতটুকুই, জানি না কি হয়েছে, কেমন হয়েছে। আমার কাছে তো মানে কি বলবো, আর একটু মনের মতো হয়নি, এটাই দুঃখ। তো চলো দেখাবে আবার অন্য ব্লগে। টাটা।